এই প্রাথমিক যে সেবা দানটা সেটাও যে কতখানি গোছানোভাবে দেয়া যায় সেটা আজকে আমি সচক্ষে দেখলাম। অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা রংপুর অঞ্চলের সুবিধাবঞ্চিত মা ও শিশুদের স্বাস্থ্য অধিকার রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করেছেন। সোমবার বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের একটি কনভেনশন হলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি সরকারি চিকিৎসা কেন্দ্রে মানসম্মত মাতৃ ও নবজাতক সেবা নিশ্চিত করার জোর তাগিদ দেন। একই সাথে বাল্য বিয়ে এবং কিশোরী গর্ভধারণের মতো সামাজিক ব্যাধি রুখতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। প্রেস ব্রিফিংয়ের পূর্বে তিনি রংপুর বিভাগের জননী প্রকল্পের অধীনে চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে গিয়ে তিনি মা ও নবজাতকের সেবার মান প্রত্যক্ষ করেন এবং গর্ভকালীন ও প্রসব পরবর্তী সেবা গ্রহণকারী নারী ও স্বজনদের সাথে কথা বলেন। এছাড়া বাল্যবিয়ে রোধে সক্রিয় কিশোরী, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্বাস্থ্যকর্মীদের সাথেও তিনি মতবিনিময় করেন। গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি সরকারি কেন্দ্রে সাধারণ মানুষের জন্য উন্নত সেবার নিশ্চয়তা দাবি করেন। প্রত্যন্ত ও দুর্গম এলাকার সময়মতো স্বাস্থ্যসেবা এবং দ্রুত স্থানান্তর ব্যবস্থা চালু রাখার ওপর তিনি বিশেষ জোর দেন। স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ, সঠিক নিয়োগ এবং কাজের উপযোগী পরিবেশ তৈরি করার আহ্বান জানান এই তারকা। স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে তিনি বলেন, সামান্য বিনিয়োগেই এই অঞ্চলের মায়েরা নিরাপদ সেবা পাবেন। সরকারের পাশাপাশি জননী প্রকল্পের মতো উদ্যোগগুলো লক্ষ্য পূরণে চমৎকার কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদারকিতে কোরীয় সংস্থা কৈকার অর্থায়নে সেভ দ্য চিলড্রেনের সহায়তায় জননী প্রকল্পটি পরিচালিত হচ্ছে। RDRS বাংলাদেশ পরিচালিত এই প্রকল্পটি রংপুর ও লালমনিরহাটে 40টি ইউনিয়নের নিরাপদ প্রসব ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। উক্ত সংবাদ সম্মেলনে সেভ দ্য চিলড্রেনের শীর্ষ কর্মকর্তা ডাক্তার গোলাম ফখরুদ্দিন ফাহিম, ডাক্তার উজ্জ্বল কুমার রায়, মোহাম্মদ ফরাজদুক ভুইয়া এবং আশফাক জামান উপস্থিত ছিলেন। এছাড়াও আয়োজনে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।